আসসালামু আলাইকুম। বিয়ে করলে কি কাবিন করতে হয় বা কাবিন করতেই হবে বা কাবিন থাকতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে? এই প্রসঙ্গটা নিয়ে কথা বলার আগে অন্য একটা প্রসঙ্গে একটু কথা বলি। আপনি একটা নতুন উদ্যোক্তা হিসেবে একটা ব্যবসা শুরু করেছেন। সেই ব্যবসায় আপনার যে মালগুলো আপনি ক্রয় করেছেন সেগুলোর একটা ভাউচার দেয়। অর্থাৎ আপনার কোন জায়গা থেকে আপনি পণ্যগুলো কিনেছেন, কত টাকায় পণ্য কিনেছেন সেইগুলা যে কাগজটায় লেখা থাকে এটাকে ভাউচার বলে। তো সেই ভাউচারটা নিয়ে আপনি দোকান করতেছেন, হঠাৎ করে আকস্মিকভাবে আপনার দোকানে একজন ম্যাজিস্ট্রেট স্যার আসলেন পুলিশ সহকারে। তো আসার পরে সে আপনার দোকানে যখন জাস্টিফাই করার জন্য আপনার দোকানে কাগজপত্র যাচাই বাছাই করতে চাইবে, তখন আপনি কি দিবেন? আপনার দোকানের এই ভাউচারগুলো, এগুলো কি অ্যালাউ করবে? এগুলো অ্যালাউ করবে। তবে এগুলোর আগে আপনাকে দিতে হবে আপনার যে দোকান দিয়েছেন সেই দোকানের বৈধতার কাগজ, অর্থাৎ ট্রেড লাইসেন্স সহ ইত্যাদি ইত্যাদি যে কাগজগুলোর প্রয়োজন হয়। এগুলো দেওয়ার পরে হচ্ছে আপনি কোন জায়গা থেকে আপনি পণ্য কিনেছেন, কত টাকায় পণ্য কিনেছেন, কত টাকায় বিক্রি করবেন, সেইগুলো দেখবে ম্যাজিস্ট্রেট স্যার। তো বিষয় হচ্ছে আপনি যদি ট্রেড লাইসেন্স বা অন্যান্য যে কাগজপত্রগুলো আপনার বৈধতা প্রমাণের জন্য দিতে হয় সেই কাগজগুলো যদি আপনি দেখাইতে না পারেন, তাহলে ম্যাজিস্ট্রেট স্যার আপনাকে জরিমানা করবে। চাইলে আপনার দোকান সিজ করতে পারে, বন্ধ করে দিতে পারে সিলগালা করে। এখন বিবাহের কথাটা বলি। বিবাহটাকে যদি দোকানের মতো চিন্তা করেন, তাহলে আপনার দোকানের যে মালামাল এটা হচ্ছে আপনার জীবনের যে দিনগুলো, দুইজনের স্বামী স্ত্রীর এই দিনগুলো। আর যে বৈধতার কথা বললাম ট্রেড লাইসেন্স, এই ট্রেড লাইসেন্সটা হচ্ছে আপনার কাবিননামা। অর্থাৎ আপনার কাবিনের কাগজ যদি না থাকে, আপনি বৈবাহিক জীবনে যদি কখনো কোনো কোলাহলের সৃষ্টি হয় বা কোনো ঝামেলা হয় বা দুইজন দুইজনের থেকে পৃথক হতে চান, সেক্ষেত্রে মেয়ে অর্থাৎ স্ত্রী কখনোই স্বামীর থেকে কোনো সুযোগ সুবিধা পাবেন না। অর্থাৎ কাবিন করা থাকলে কাবিনে সেই জায়গায় যে টাকা লেখা থাকে ওই টাকার সাথে আরও 6 মাসের খোরাকির টাকা দিতে স্বামী বাধ্য থাকে। আপনার যদি কাবিন না থাকে, তো সেক্ষেত্রে আপনাকে এই টাকা দিতে আপনার স্বামী বাধ্য থাকবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে বৈধতা নিয়ে আপনি একজনের স্ত্রী হিসেবে ঘর সংসার করবেন সেই বৈধতা আপনার থাকবে না। আর এমনকি যদি আপনার বৈধতা না থাকে, তাহলে যখন যে যেমন খুশি আপনাকে ব্যবহার করতে পারবে এবং যখন খুশি যেমন খুশি সেইভাবে পরিচয় বহন করতে পারবে। কখনো গার্লফ্রেন্ড, কখনো আত্মীয়, কখনো বউ, এইরকম ইত্যাদি ইত্যাদি। তো আপনি বিবাহিত একজন নারী হয়ে একজনের সাথে ঘর সংসার করে কেন আপনি এরকম বিভিন্ন পরিচয়ে তার কাছে বসবাস করবেন? তার সাথে একসাথে একই ছাদের নিচে কেন থাকবেন? অবশ্যই আপনার বৈধতার জন্য হলেও আপনার কাবিন করতে হবে। কাবিন না করলে বৈবাহিক জীবনে যদি কখনো কোলাহল সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনারা যখন পৃথক হয়ে যাবেন তখন আপনি আপনার স্বামীর থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা পাবেন না এবং আইনি লড়াইতেও আপনি বৈধভাবে আইনি লড়াই করতে পারবেন না এবং সালিশ বিচারের কথা বললে গ্রাম্য সালিশ বিচার যেটা, সেই জায়গায়ও আপনি বৈধতা পাবেন না। সবাই একই কথা বলবে, আপনার কাবিন কোথায়? আর আপনার যখন কাবিন থাকবে না তখন কিন্তু আপনার বিবাহের ব্যাপারে কেউ নিশ্চয়তা দিতে পারবে না, এমনকি আপনার চরিত্র নিয়েও কলঙ্ক ওঠাবে। সো বিয়ে করলে অবশ্যই কাবিন করতে হবে, কাবিননামা লাগবে। আর কাবিননামাটা জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়ে থাকে। আপনি যদি শহরে আসেন গ্রাম থেকে বা শহরের বাইরে কোথাও অন্য শহরে যান, তখন সেই জায়গায় যদি আপনার থাকার কোনো রিলেটিভ না থাকে, কোনো হোটেলে থাকতে হয় বা গেস্ট হাউসে থাকতে হয়, সেখানে কিন্তু কাবিননামা চেয়ে থাকে তারা। সো জীবনে চলার পথে এবং নিজের আত্মসম্মান নিয়ে বাঁচার জন্য হলেও কাবিনের ভীষণ প্রয়োজন। কাবিনের মানে কোনো বিকল্প হতে পারে না। তো অবশ্যই বিবাহের সময় কাবিন করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর এরকম আরও ভিডিও দেখতে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।